অর্ডারে হচ্ছে আপনার কথা অনুযায়ী বাইক নিয়ে র্যালি করা যাবে না, এটা হচ্ছে আপনি বলছেন অর্ডার লেখা আছে, আপনি এইটা লেখাতে পারবেন যে অর্ডারে লেখা আছে বাইক নিয়ে র্যালি করা যাবে না। বাইক নিয়ে র্যালি করা যাবে, তাহলে বাইক নিয়ে র্যালি করা যাবে না, তাহলে এটা লেখা আছে কি? র্যালি বেরিয়েছে, আমাদের র্যালি বার হওয়ার সত্ত্বে আমাদেরকে পুলিশ আটকাচ্ছে। তাহলে কার্যকর্তারা কিভাবে যাবে, এই প্রশ্নটা আমি পুলিশকে করতে চাই, প্রশাসনকে করতে চাই। তৃণমূলের বাইক, তৃণমূল থেকে যখন বাইক মিছিল বার করা হয় তার কোনো সিরিল থাকে না, আমরা বার করলে আমাদেরকে সিরিল দেখাতে হবে। আমরা হাইকোর্টের অর্ডার নিয়ে ইন্টিমেশন দিয়ে থানা, জয়নগর থানা উভয়কে জানিয়ে তবে আমরা স্বচ্ছভাবে আমরা এই পরিক্রমা চালু করেছি। এদের কাজ হচ্ছে একমাত্র বিরোধী দলকে আঘাত করা, আর কিছুই না। এরা দালালি ছাড়া কিছু পছন্দ করে না। এর জন্য আর যুব মোর্চা এইটুকু লোকজনকে আটকা বছরের পাগল হয়ে গেছে। আমাদের গাড়িকে ভাঙচুর করেছে, আমাদের কার্যকর্তার উপরে পাথর বৃষ্টি করেছে। আমি সবাইকে বলছি যে সমস্ত হিন্দুকে আজকে ঝান্ডা লাগার জন্য আমাদের কার্যকর্তা ঝান্ডা লাগা হয়েছে, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের এমএলএ সাহেব ওইখানে আছে। আমি কথা দিয়ে বলছি এটা কিন্তু ভালো হলো নাই, এর শেষ দেখে ছাড়বো আমরা। আর আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বকে বলতে চাইছি, আপনারা নজর দিন আর এর ব্যবস্থা করুন। আজকে যে ঘটনা করেছে বহুত খারাপ করেছে। আজকে আমাদের উপর পাথর বৃষ্টি করেছে, পাথর ছুঁড়েছে। রাজনীতির ময়দানে দেখবো তাদেরকে। আপনারা তো কোথাও দিবেন না, বিরোধীরা কি কোনো প্রোগ্রাম করবে না? ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হয়েছে, ল অ্যান্ড অর্ডার যদি ভঙ্গ হতো তাহলে আমাদের যা কিছু করে না। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই, যে স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা চলছে, তার প্রমাণ যে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে গত 1 মার্চ থেকে, আজকে তুফানগঞ্জে প্রবেশ করবে সেই পরিবর্তন যাত্রা। আমরা অনুমতি নিয়ে, থানার পারমিশন নিয়ে, সেই সেন্ট্রালিও অনুমতি নেওয়া হয়েছে, তুফানগঞ্জ থানাতেও সেই অনুমতির অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে। তারপরেও থানা মোড়ে আমাদের রিসেপশন ছিল, সেখানে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, সেখানে 144 ধারা নাকি জারি করেছে। এখানে কি ল অ্যান্ড অর্ডার কোনো ভঙ্গ হয়েছে? 144 ধারা কেন জারি করলো? তৃণমূলের চাপে প্রশাসন দলদাসে পরিণত হয়ে 144 ধারা জারি করেছে। তারপর আমরা আমাদের মঞ্চকে একটু সরিয়ে নিয়ে এসেছি রিসেপশন, সেখানেও আমাদের মঞ্চ করা হয়েছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে মঞ্চ ভেঙেছে। এ কোন গণতন্ত্র যে বিরোধীদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, পুলিশ দাঁড়িয়ে থেকে করেছে? পুলিশ নিরপেক্ষ নয়,
উর্দি পরে তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আজকে আমাদের কর্মীরাই যে মঞ্চ ভেঙেছে, আমাদের কর্মীরাই সেই মঞ্চ তৈরি করছে। এখানেই আমাদের পরিবর্তন যাত্রা হবেই এবং সফলভাবে হবে। আমার প্রোগ্রাম লোক চলে গেলে, আমার প্রোগ্রামে লোক চলে গেলে, চলুন চলুন চলুন, অনেক সহ্য অনেক সহ্য চলুন চলুন। এই পরিবর্তন যাত্রা যথেষ্ট সময় আগে থাকতে আমরা পুলিশকে জানিয়েছি, ডিএম, এসপি, এসডিও সবাইকে আমরা জানিয়েছি, সূচি জানিয়েছি। সেই অনুসারে আজকে 6ই মার্চ 10টার সময় আন্দি কালী মন্দির থেকে পরিবর্তন যাত্রার সূচনা হয়েছে। সেই অনুসারে এই পরিবর্তন যাত্রা বেলগ্রাম 11টায়, জালিবাগান 12টায়, করালিতলা 1টায়, পাঁচতুবি 2টোয়, কান্দি 3টে এবং গোকর্ণ হয়ে বহরমপুরে বিকেল 4টে বড় জনসভার মধ্য দিয়ে এই কার্যক্রমের এই জেলার সমাপ্তি হওয়ার কথা। কিন্তু আনফরচুনেটলি পুলিশ জালিবাগানের কার্যক্রম করার পর আমাদেরকে আটকে দেয়। আমরা পুলিশের কাছে জানতে চাইলাম, পুলিশ প্রথম বলছে দাঁড়ান বলছি, দাঁড়ান বলছি, এই বলে ওরা অনেকক্ষণ সময় নষ্ট করলো। লাস্টে যেটা বললো যে আজকে নামাজ আছে, নামাজের জন্য 1:30 পর্যন্ত র্যালি বন্ধ থাকবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, তৃণমূল নেতৃত্ব বলেন, তার দল বলে যে এখানে কীর্তন হবে, আজান হবে, সব কিছু হবে, তাহলে আমাদের যখন একটা র্যালি হচ্ছে তখন আজান চলবে বলে আমাদের র্যালিটা কেন বন্ধ থাকবে? মসজিদে কে আছে ওখানে সাইড ব্যারিকেড, আমরা তো ওখানে চুপচাপ যেতে পারি। উদ্দেশ্য প্রণোদিতভাবে যাত্রা রুখে দিয়েছে এখানকার যে পুলিশ অফিসার আইপিএস আছে, ওকে আমি কোর্টে তুলবো কালকেই। আমি ওর বিরুদ্ধে কেস করছি, ওকে আমি দেখে নেবো।